আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সোল একাডেমিক ক্লাস। আমি সাইফুল ইসলাম সুমন আছি আপনাদের সাথে। আজকে দেখব আমরা বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা টপিক, বচন। বচন নিয়ে আজকে আমরা বিস্তারিত পড়ব। তো বচন কি জিনিস? বচনের পারিভাষিক অর্থ হচ্ছে বচন শব্দের অর্থ কি? শব্দের অর্থ সংখ্যার ধারণা। বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা। ওকে, এখন বচন হচ্ছে দুই প্রকার। ফার্স্ট এক বচন, আরেকটা হচ্ছে বহু বচন। বচন দুই প্রকার, এক বচন এবং বহু বচন। এক বচন কি? এখন দেখি এক বচন। ঠিক আছে, এক বচনটা দেখি। যে শব্দ ধারা প্রাণী, বস্তু, ব্যক্তি, প্রাণী, বস্তু, ব্যক্তির একটি মাত্র সংখ্যা বোঝায় তাকে এক বচন বলে। যেমন যদি দেখি এক বচন, যেমন সে আসলো। এবারে সে অর্থ একজনকে বোঝানো হয়েছে যে একজন আসছে। এখানে সে অর্থ একজনকে বোঝানো হয়েছে যে একজন আসছে। তারপর যদি বলা হয় আমার একটি কলম আছে, ওকে, আমার একটি কলম আছে। এখানে আমার একটি কলম আছে, কলমের সংখ্যা কয়টা? একটা, অর্থাৎ এক বচন। ক্লিয়ার? বচন বচন কি ক্লিয়ার? তো তারপরে হচ্ছে বহু বচন। তারপরে কি বহু বচন? বহু বচন কি? যে শব্দ দ্বারা একের অধিক প্রাণী, বস্তু, ব্যক্তি ইত্যাদি বোঝায়
এখানে ইত্যাদি রেখেছি কারণ হলো অনেকগুলো হয়, যদি বোঝায় তাকে বহুবচন বলে। তাকে বহুবচন বলে, অর্থাৎ যে শব্দ দ্বারা একের অধিক মানে একের বেশি বোঝায় ব্যক্তি বস্তু বা সংখ্যা তাকে বহুবচন বলে। যেমন তারা খেলছে, তারা খেলছে, এখানে তারাও দিয়ে একের অধিক বোঝাচ্ছে। তারপর যদি বলেন এখানে কি আছে লেখা আছে দেখেন, শিক্ষক বৃন্দরা অনুপস্থিত। অনুপস্থিত শিক্ষক, খালি যদি শিক্ষক থাকতো তাহলে বোঝা যেত একজন শিক্ষক অনুপস্থিত, কিন্তু এখানে শিক্ষক বৃন্দ বলা হয়েছে। শিক্ষক বৃন্দ বলা হয়েছে এই কারণে বোঝা যাচ্ছে যে এখানে অনেকগুলো শিক্ষক আছে। এখানে অনেকগুলো শিক্ষক আছে। ওকে, এটা হচ্ছে বহুবচন। ঠিক আছে, এখন বহুবচন কি হয় আর অনেকগুলো হয়ে আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এগুলো বহুবচন, সেগুলো আপনাদের কিছু দেখাই। যেমন রা, রা যদি থাকে 1 নম্বর, যেমন আমরা, আমরা, তারপরে তোমরা। ওকে, অর্থাৎ রা যদি থাকে আমরা তোমরা তাহলে এটা বহুবচন। তারপর 2 নম্বরে গুলা, গুলো, এটা যদি থাকে বলা হলো আমগুলো, আমগুলো। তারপর যদি বলা হয় ফুলগুলো, ফুলগুলো, বহুবচন বোঝাবে। ওকে, এখানে খালি গুলো না, গুলো, গুলা, গুলি সবকিছু যদি থাকে বলা হয়েছে যে গুলা, যেমন মশাগুলা, আজকে মশাগুলো অনেক কামড়াচ্ছে, আপনি যদি এটা বলেন এটাও বহুবচনের ভিতরে পড়ে। তো তারপরে হচ্ছে কেবল, তারপরে আছে কি কেবল যদি আপনার কেবল যদি উন্নত কোনো প্রাণী বোঝায়, উন্নত কোনো প্রাণীকে যদি বহুবচন করতে হয়, যেমন মানুষের উন্নত মানে উন্নত প্রাণী মানুষ, তাহলে বলতে হবে কি হ্যাঁ মানুষ গণ, এই গণ এটা ইউজ হয় উন্নত প্রাণীর ক্ষেত্রে। যেমন হিন্দুদের একটা আছে দেব, দেবতাগণ, ঠিক আছে, তারপরে বলা যেতে পারে শিক্ষকগণ। ওকে, তারপরে আছে তারপরে 4 নম্বরে যদি বলি তো 4 নম্বরে আছে প্রাণী এবং অন্যান্য যে সকল আছে সবগুলো
ভিতরে চারটা জিনিস আছে, যেমন কুল, সকল, সব, সমূহ। এগুলো মাথায় রাখতে হবে, যেমন কুল, সকল, সব, সমূহ। এগুলো সবগুলো হচ্ছে এই একটা ক্যাটাগরির ভিতরে পড়ে, মানে আপনার প্রাণী বা অপ্রাণী সবগুলো বুঝাতে এই চারটা জিনিস ব্যবহার, এটা চারটা যে কোনো কিছু থাকতে পারে আপনার। কুল যেমন বলা হয় কবি কুল, ঠিক আছে, পক্ষী কুল, পর্বত সকল, ঠিক আছে, ভাই সব। সমূহ যদি বলা হয় বৃক্ষ সমূহ। ওকে, এই তো লাস্টে 5 নম্বরে যদি অনেক গুলা বোঝায় অনেক, তাহলে ইউজ হয় মালা, পর্বতমালা, তারপর রাশি, মেঘ রাশি, ঠিক আছে, মালা, রাশি, গুচ্ছ, গুচ্ছ, এক গুচ্ছ, দুই গুচ্ছ, অনেকগুলো না, তো এগুলো ব্যবহৃত হয় অনেকগুলো বোঝাতে। ক্লিয়ার? তো এই বহুবচন গুলা, এই যে এগুলো যদি থাকে, কোনোটা যদি থাকে, তাহলে বুঝতে হবে ওটা বহুবচন। ক্লিয়ার নাকি বলেন? ওকে, আজকের মতো এতটুকু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এরকম ভিডিও আমরা আপনাদের আরো দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।